আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধ জয়। স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। এদিন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। এই স্কুলেই শিক্ষকতা করতেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তার নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত হন। তার জায়গায় এদিন স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য পেলেন ববিতা সরকার। সোমবার সপ্তাহের শুরুর দিনেই কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দিলেন তিনি। ওই স্কুলেই চাকরি করতেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ববিতা। অবশেষে হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। তার স্থানে নিয়োগপত্র দেওয়া হয় ববিতাকে। সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি মেলায় তিনি উচ্ছ্বাসিত। এই বিষয়ে তিনি জানান, আমার প্রথম থেকে একটাই গণমাধ্যমের কাছে আমার বার্তা যে আমি কারো বিরুদ্ধে লড়াই করিনি। একটা যে বিভ্রাট রয়েছে মেধা তালিকায় সেই বিভ্রাটের আমি উত্তর জানতে চেয়েছি। মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং হাইকোর্টের দ্বারা প্রমাণিত হয়েছে হ্যাঁ মেধা তালিকায় বিভ্রাট হয়েছে, যার জন্য আমি আমার যেটা আমার প্রাপ্য চাকরি ছিল সেটার থেকে এতদিন বঞ্চিত ছিলাম এবং সেই রায় অনুযায়ী আমি চাকরি পেয়েছি এবং জয়েন করতে চলেছি। আমি কাউকে চ্যালেঞ্জ করে চাকরিতে পাচ্ছি না, সেহেতু আমার কোনো ভয় মনে কাজ করছে না। উল্লেখ্য 2018 সালে শিক্ষিকা হিসেবে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের কাজে যোগ দিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। যদিও অঙ্কিতার নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করে আদালতে মামলা করেন ববিতা সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতার চাকরি বাতিল করেন। সেই সঙ্গে তার বেতন বাবদ পাওয়ার টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে অঙ্কিতার জায়গায় ববিতার নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া টাকা ববিতাকে ফেরত দেওয়া হবে এমনই নির্দেশ দেন তিনি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আদালত নির্দেশ দিয়েছিল ববিতাকে 30 জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। সেই সময়সীমা শেষ হওয়ার 3 দিন আগেই নিয়োগপত্র ববিতার হাতে তুলে দেয় স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে সোমবারই ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি বেতনের পুরো টাকা দুটো কিস্তিতে জমা দিতে বলেন। আদালতের নির্দেশের পরেই প্রথম কিস্তির টাকা জমা দেন অঙ্কিতা। সেই টাকা জমা পড়ে ববিতার অ্যাকাউন্টে। এই চাকরির জন্য সবার প্রথমেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান ববিতা। এরপর নিজের আইনজীবী, আন্দোলনকারী, এসএসসি চাকরিপ্রার্থী এবং সর্বোপরি পরিবারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তবে অঙ্কিতাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ববিতা। শেষমেশ আজই মেখলিগঞ্জের ওই স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।